अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনক দেবী, অনেক ধন্যবাদ। বিয়ের দ্বিতীয় শপথ খুব ভালোভাবেই আপনি পালন করেছেন, আর চাঁদনী মায়ের সামনে আমার সম্মান রাখার জন্য। এমনটা নয় যে কোনো শপথ বলেই করাতে হবে আর পূরণ করিয়ে নিতে হবে। আর যেভাবে রশনি আপনাকে সামলেছে আর আপনি যেভাবে বিদায় নিয়েছেন, তাতে স্নেহও ছিল আর সম্পর্কের সম্মানও ছিল। তুমি ভুল ভাবছো আমাকে। এটা তোমার সম্মান রাখার জন্য করিনি আমি, বরং রশনি আমাকে যে ভালোবাসা আর সম্মান দেখিয়েছে সেটাই ওকে ফিরিয়ে দিচ্ছিলাম। আর তোমার থেকে অনেক বেশি তোমার বোন আমার কষ্টটা বুঝেছে। এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমাদের মধ্যে যে দেওয়াল গড়ে উঠেছে সেটা সব সময় থাকবে। শিবরাজ, আমাকে কয়েকটা দিন সময় দে। তোর যে আমি কি অবস্থা করব, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আরে আমার চাঁদনি, এই নাও তোমার পছন্দের জিলিপি খাও। এটা কোন খুশিতে? তুমি তো তোমার পছন্দের খেলাটা খেলতে চেয়েছিলে, তাই এবার চলে এসে শিবরাজ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। এবার তো খেলাটা খেলতে নিশ্চয়ই খুব মজা হচ্ছে। শিবরাজ আমাকে হুমকি দিয়ে গেছে যে ও এখানে এসে থাকবে, নিজের অধিকার বুঝে নিতে আসবে। হ্যাঁ তো, চাঁদনি যদি আইনত ভাবা যায় তাহলে উমেদের এই বাড়ির ওপর প্রথম অধিকার তার ছেলে শিবরাজের। এবার সে যদি নিজের অধিকার নিতে এসে থাকে তাহলে তুমিও তো রাগ করছো কেন? এই বাড়িটা আমার, বুঝেছিস? অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই বাড়িটা পাওয়ার জন্য। তোর মুখ থেকে যেন এই শব্দগুলো আর কোনোদিনও না বেরোয়। তুই আমার খুব কাছের মানুষ, তোকে ওপরে পৌঁছে দিতে আমার খুব কষ্ট হবে, বুঝেছিস? ভুল হয়ে গেছে আমার। ওই শিবরাজকে আমি দুর্বল ভেবেছিলাম, ও তো সাংঘাতিক চালাক। কিন্তু ওই শিবরাজের দুর্বলতা তো আমাদের কাছে আছে, তাই না? একবার রোশনি ওই কাগজে সাইন করে দিক, তারপর এই দুই ভাই বোন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সমরের ওপর বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমি ওকে ওই রশনির ভালোবাসায় গলে যেতে দেখেছি, সেই জন্য সে তোমার কথাও সম্পূর্ণ মনে মানে না। আমার চোখেও কিন্তু এই ব্যাপারটা পড়েছে। ডাক ওকে। কোথায় কখন ঠিক কতটা কথা বলতে হবে এই ব্যাপারটা ভালো করে সমরের মাথায় ঢুকিয়ে দিতে হবে, যাতে এই রোশনিকে আমি টুকরো টুকরো করে ভাঙতে পারি। আগের বার তো ভীম আর বৌদি আমাদের মাঝখানে এসে গেছিল, এইবার আমি আর কাউকে মাঝখানে আসতে দেব না। সমর, এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোন। ওই শিবরাজ আর রোশনিকে কি করে নিজের বশে আনতে হয় সেটা আমার ভাবা হয়ে গেছে। তাই যে কথাগুলো আমি শুধু বলবো, মুখ বন্ধ করে কাজে করে দেখাবি, ঠিক আছে? অনেক কথা শুনেছি তোর, শিবা। সোনা, তোর আসতে এত দেরি হলো কেন? তুই ঠিক আছিস তো মা? মা, ওই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল, সেজন্য সময় লেগে গেল। ঠিক আছে আমি, ডোন্ট ওয়ারি। ও আবার তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? এসব আবার কি প্রশ্ন পূর্ণিমা? আরে যাওয়ার আগে তো বলে গেল যে ও কনককে সঙ্গে করে রশনির সঙ্গে দেখা করতে ও শ্বশুরবাড়ি যাচ্ছে। তাহলে বলেছিল, কিন্তু আজকাল ও আমার মেয়ের সঙ্গে যা ব্যবহার করছে, আমি ওকে ভরসা করতে পারছি না। আর তুমি এসব দেখেও ওর হয়ে আমাদের সঙ্গে ঝগড়া করছো। বড় মেম সাহেব, আমি জানি আমি আজকাল কনক দেবীর সাথে খুব কঠোর ব্যবহার করছি, কিন্তু কি জানেন তো, ওনার কাছে আমাদের সম্পর্কের গুরুত্ব আর একজন দায়িত্ববান স্ত্রীর কর্তব্যের গুরুত্ব বোঝা দুটোই খুব জরুরি। কোন বিয়ের ধর্ম শেখাচ্ছ আমাকে শিবা? যা
জোর করে আমার সাথে করা হয়েছিল। কৃতজ্ঞ থাকা উচিত যে রশনির শ্বশুর বাড়িতে আমি তোমাকে কোনো অপমান করিনি। কনক, ভালো করে কথা বলতে শেখ তোর স্বামীর সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে। স্বামী তার কর্তব্য সারাদিন এই শুনছি। তোমার কথা শুনে ওর কত কষ্ট হচ্ছে বলো তো। তুই যদি এরকম কাজ আবার করেছিস, আমি কিন্তু পুলিশ ডাকবো। চল কনক। আমি জানি যে আমি একটু জোর জবরদস্তি করছি, কিন্তু আমিও যে এক বোনের ভাই, তাই মেয়েদের সম্মান করা খুব ভালো করেই জানি। সেই সীমা কোনোদিন অতিক্রম করব না। শিবরাজ, আমি আমার মেয়েকে একটু বেশি মাথায় তুলে রেখেছিলাম, তাই ওকে মাটিতে নিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণ তোর, বুঝেছিস? কিন্তু আমার এটা বিশ্বাস যে আমার ওই অবাধ্য মেয়ে কনককে তুই একমাত্র সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারবি রে শিবরাজ। তবে একটা কথা বলে রাখি, আমার স্ত্রী পূর্ণিমা কিন্তু এত সহজে তোকে এই কাজ করতে দেবে না। আমি তোর সঙ্গে আছি, আর মা দুর্গাও তোর সঙ্গে আছেন। এত গিফটের মধ্যে তোমার দাদা আমার জন্য কিছুই নিয়ে আসেনি। কেন? কারণ ও আমাদের এই সম্পর্কটাকে মানেই না। যাকে ছাড়ো, তাও আমি তোমার জন্য এটা এনেছি। আমার কিচ্ছু লাগবে না। রোশনি, প্লিজ তুমি এই গিফটটা নিয়ে নাও। আচ্ছা দেখো, এক মিনিট। দেখো, তোমাকে এটাতে খুব ভালো লাগবে। চলো পরে ফেলো। আপনি চাইছেন আমি এটা পরবো? কোনোদিন পরবো না এটা। অ্যাকচুয়ালি রোশনি, আমি আমার সমস্ত কলেজের বন্ধুদের আমাদের বাড়িতে ইনভাইট করেছি, আর আমার সব গার্লফ্রেন্ডসরা এরকমই ওয়েস্টার্ন ড্রেস পরে আমার বাড়িতে আসবে। তো আমিও চাই যে তোমাকেও ওদের মতো লাগুক। এবার প্লিজ রোশনি, পড়ে ফেলো না। ওনারা কি পড়েন আর কি পড়েন না তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ আমি এইসব কিছু পড়ি না, আর আমি ওনাদের মতন নই। তুই রোশনির জন্য বেশ খোলামেলা একটা পোশাক নিয়ে আসবি। ওকে বলবি যে বাড়িতে পার্টি রাখা হয়েছে, তোর কলেজের কিছু বন্ধু বান্ধব আসবে, আর ওকে জোর কর যাতে ও এই পোশাক পরতে বাধ্য হয়। রোশনি তো না বলবেই, কিন্তু আমি দেখতে চাই ওর নাটাকে তুই হ্যাঁ থেকে করে পরিবর্তন করিস। দেখো রোশনি, বোঝার চেষ্টা করো। আমার বন্ধুরা অনেকদিন পরে আমার সঙ্গে দেখা করতে আসছে। ওরা দেখতে চায় যে সমর, যে কলেজে কোনো মেয়েকে পাত্তা দেয়নি, সে কাকে বিয়ে করেছে, আর তুমি ওদের সামনে এরকম গাইয়াদের মতো পোশাক পরে যাবে। যারা আমার সাথে দেখা করতে আসছেন তারা আমাকে সেভাবেই দেখবে যেমনটা আমি, আর আমার যখন এইভাবে যেতে তাদের সামনে আপত্তি নেই, তাহলে আপনার আপত্তি কিসের? আমি এই জামাটা কোনো মতেই পরব না। তেজি দাদার জেদি বোনও এত সহজে তোর কথাও শুনবে না। জোর করতে হবে, কিন্তু পারবি তো করতে? সমর বাবু, কি করছেন আপনি? যেটা বলছি না, চুপচাপ করো। আজকে তো চাঁদনি পুরো চণ্ডী হয়ে আছে, বেঁচে গেছিস তুই। যখন তলোয়ার গলার কাছে থাকে তখন প্রাণটা মুখ দিয়ে বেরিয়ে যেতে চায়। তো ভয় আর আতঙ্কের মধ্যে এক চুলের তফাৎ হয়, আর রোশনির মনের মধ্যে ভয় আর আতঙ্ক দুটোই তৈরি করতে হবে। এমন আতঙ্ক যেন ওর আত্মাও কেঁপে ওঠে, কোনো প্রশ্ন না করে তোর প্রতিটা আদেশ পালন করে। না হলে তোমার এই সব জামা কাপড় ছিঁড়ে ফেলবো আমি। সমরবাবু ছাড়ুন। তোমার বাকি কাপড় আলমারিতে না? এইগুলো না তোমার জামা কাপড়? আর এগুলো আমি পুড়িয়ে দেব, আর তারপর তোমাকে
বাধ্য হয়ে ওই কাপড়টাই পরতে হবে যেটা আমি এনেছি। পড়াই? না। হ্যাঁ না। পড়বে তো? কাকিমা, রোশনি এবার সেটাই করবে যেটা আমি বলবো।